আমার কমেন্ট শো হচ্ছে না কেন? আমি এই তো, হ্যাঁ ওকে ফাইন চলে আসছে। ওয়েলকাম ব্যাক এভরিওয়ান। আমি রিয়েলি সরি যে আমি এতক্ষণ কেন জানি আপনাদের ইয়েগুলো আসে নাই, কমেন্টগুলো। আমার কমেন্টটা শো হচ্ছে, বাট আপনাদের কমেন্ট এখনও শো হচ্ছে না। আমাকে একটু জানাবেন আমাদের ভয়েসটা ক্লিয়ার কিনা, আমাকে একটু জানাবেন আমার ভয়েসটা ক্লিয়ার কিনা। এখনও আপনাদের কমেন্টগুলো আসতেছে না, আমি কিছু বুঝতেছি না কেন। আমার হাই দেখা যাচ্ছে এখান থেকে, জাস্ট আমার হাইটাই দেখা যাচ্ছে, আপনাদের কারো কোনো কমেন্ট দেখা যাচ্ছে না। আমি কিছুই বুঝতে পারছি না আমি কী করবো। ক্যান সামবডি হেল্প মি প্লিজ? আমাকে একটু পার্সোনাল মেসেজ করে হলেও আমাকে একটু বুঝেন যে কী সমস্যা হচ্ছে, আমি এটাই বুঝতে পারছি না। হ্যাঁ ওকে ফাইন, কমেন্ট চলে আসছে। প্লিজ জেফের কমেন্ট আমি দেখতে পাচ্ছি, তার মানে এভরিথিং ইজ ক্লিয়ার। ওকে ওকে ওকে, ডান ডান ডান। ওকে ক্লিয়ার। ওকে থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। ওকে তাহলে আসসালামু আলাইকুম অ্যান্ড সবাইকে অনেক 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 বেশি সুস্বাগতম। আসলে আমি একটু বাংলাতে একটু উইক, বাট আই হোপ আই এম সেইং দ্য কারেক্ট থিং। সবাইকে হার্টেডলি ওয়েলকাম। এটা আমার ফার্স্ট লাইভ ভিডিও। ভয়েস ক্লিয়ার, বাট ব্যাকগ্রাউন্ড সাউন্ড হচ্ছে। কী করবো ভাই, ব্যাকগ্রাউন্ড সাউন্ড প্রুফ না। I hope I need to make a soundproof room even because কালকে আমি বলেছি আপনাদের সাথে, আবার বলুক, আমি দেখতে পাচ্ছি there are more people to join me. আমি একটা করে আগে বলেছি, আপনারা আমার গ্রুপ আছেন তাহলে একটু কখনো কমেন্ট পোস্ট করি গ্রুপে যে ভিডিওগুলো যেগুলো আমি আসবো তার দিনের মধ্যে লাইভ ভিডিও হয়ে যাবে আর থাকবে না। আমি চাচ্ছি যতটুকু অ্যাফোর্ড আমি দিব, আমাদের যতটুকু অ্যাফোর্ড দিয়ে এগুলো করাবো, ইনফরমেশনগুলো দিব, টিপসগুলো দিব, I want you guys to carry out with me. আমার সাথে সাথে তো আপনারা জিনিসগুলো ক্যারি আউট করেন। কারণ হচ্ছে কি, যখন দেখা যায় আমি ভিডিওগুলো রেখে দিব, তখন আপনাদের ভিতরে একটা টেন্ডেন্সি ভিডিও আমরা গিয়ে দেখে সেটা নোট ডাউন করে নেবো, কিন্তু তখনই সেভাবে করা হয় না। তো আপনারা পারে একটু গ্রুপে পোস্ট করে দেন যে জয়েন দ্য লাইভ অর এলস ক্লাস। তো হচ্ছে আমি ফার্স্ট ক্লাস নিতে চাচ্ছি, বাট আপনার উপরে দিবে, আপনারা একটু ফার্স্ট ক্লাস নেন, আপনি ইন্ট্রোডাকশনটা চাচ্ছে বা যে কোর্স সেগুলো সেটা ইন্ট্রোডিউস যাবো ঠিক ক্যারি যাবো। আমার নেট ক্লিয়ার কিনা একটু বলবেন, আমার ভয়েস ক্লিয়ার কিনা একটু জানাবেন স্যার। হচ্ছে 5 জন জয়েন হয়েছে কালকে, আমাকে হিউজ লেভেলে প্রায় হয়েছে সবাই জয়েন করে, বাট আই ফিলিং ডিফারেন্ট সিরিয়াস। গ্রুপটাই হয়েছে সবার রিকোয়েস্টে যে এভরিওয়ান নিডস হেল্প, সেটা করতে এসেছি, বাট বেশি জয়েন করতে। আচ্ছা যাই হোক, এখন লাইভে তারা জানাবেন যে আপনারা নিয়ে শুরু করে যাচ্ছেন আজকে কোন মডিউলটা। আইডিয়াল আজকে কিন্তু 4 মডিউল আছে। আমি ইন্ট্রোডাকশন দিয়ে শুরু করি, আগে আপনার মডিউলের সাথে একটু ফিমিলিয়ার করি। আচ্ছা হচ্ছে আইএলটিএসটা মডিউল। ফার্স্ট হচ্ছে গিয়ে লিসনিং, রিডিং, স্পিকিং, স্পিকিং, এইসব মডিউল আছে। এখন আমাকে আপনারা কাইন্ডলি বলবেন, বিকজ ডিফারেন্ট পিপল হ্যাভ ডিফারেন্ট প্রেফারেন্সেস, they have different lagging. I want to find out those lagging. So first of all, I your feedback that আপনারা আগে চাচ্ছেন লিসনিংটা, রিডিংটা না রাইটিংটা। বিকজ রাইটিং যদি শুরু হয়, আই হোপ রাইটিংয়ে অনেকগুলো ক্লাস মিলবে, প্রায় 10 ক্লাসেস, বিকজ ইটস রিয়েলি ভাস্ট। আমি আপনাদেরকে কমন সিনোনিমস এবং ভোকাবুলারিগুলোর সাথে ফ্যামিলিয়ার করাই দিব, যে আপনারা এই সিনোনিমসগুলো, এই ভোকাবগুলো যদি আপনাদের জানা থাকে, আলহামদুলিল্লাহ, ইউ আর গুড টু গেট আ 6, মিনিমাম 6, ইউ আর গুড টু গেট আ 6 ইন রাইটিং। আর লিসনিং এবং রিডিংয়ে আমরা মোর অ্যান্ড মোর অ্যামাউন্ট অফ টেস্ট অ্যাটেন্ড করবো, যেই টেস্ট পেপারগুলো আমি আপনাদের সাথে শেয়ার করব। আই হোপ আমার অডিয়েন্স আর ভিউয়ার যারা আছেন তারা আমার সাথে থাকবেন এবং ফুল লয়্যালটি দিয়ে এই টেস্টগুলো অ্যাটেন্ড করবেন।
ওকে, এখন আমি একটু জানতে চাচ্ছি আমার অডিয়েন্সের কাছ থেকে, যদি এখানে কেউ থাকে যারা রিয়েলি এখানে ক্লাস অ্যাটেন্ড করতে এসেছেন, তারা যদি আমাকে একটু জানাতেন যে আপনারা আসলে ফার্স্ট ক্লাসটা কী নিয়ে চাচ্ছেন, রিডিং, লিসনিং, রাইটিং। কারণ স্পিকিংটা আমি সবার লাস্টে রাখবো। তো স্পিকিংটা হচ্ছে এরকম একটা জিনিস যেটা আমরা হচ্ছে বলতে গেলে চিট ডে হয় আমাদের ডায়েটের মধ্যে, চিট ডে থাকে একটা, যে আমরা ওই দিন চিট করি, আমরা সব কিছু খেতে পারি। তো ওরকম স্পিকিংটা হবে আমাদের একটা চিট ডে থাকে, মানে আমরা স্পিকিং করবো ওই দিন। টোটালি আপনারা সবাই প্ল্যাটফর্ম ওপেন থাকবে, আপনারা আসবেন, আমার সাথে ইন্টারাক্ট করবেন, একজন আরেকজনের সাথে ইন্টারাক্ট করবেন, অ্যান্ড দেন আর স্টার্ট উইথ আ টেস্ট, মক টেস্ট। এখানে আমি আপনাদেরকে মার্কিং করবো না, এখানে হচ্ছে আপনাদের ভুল ত্রুটিগুলো আমি ধরাই দেবো, এবং আই হোপ ইনশাল্লাহ ভুল ত্রুটিগুলো যদি আমি ধরাই দিতে পারি এবং আপনারা পারফেক্টলি সেটা পারফেকশন নিয়ে চলে আসতে পারেন, তাহলে ইনশাল্লাহ everyone can get a model of like band score of 7 ইনশাল্লাহ, যদি আমার টিপস অ্যান্ড ট্রিক্সগুলো পারফেক্টলি ফলো হয়। ওকে, কারা কারা জয়েন করছে আমি একটু দেখে নিই। ওকে, আমি একটা কথাই বলতে চাচ্ছি সবাইকে, লাইক ফার্স্ট লাইভ ক্লাস এত কেউ সিরিয়াসলি নিচ্ছে না, বাট থিং ইজ দ্যাট আপনাদের কারণেই কিন্তু আমার এখানে আসা। কারণ হচ্ছে সামল ভাইয়ের আমি ভিডিও দেখে দেখে আমি যতটুকু আগাইছি, বাট তারপরে যখন আমি আইস পরীক্ষা দিই, আপনাদের অনেক অনেক মেসেজের কারণে দেখা যেত আমার মেসেঞ্জার স্টার্ট হয়ে যেত মাঝে মাঝে। তারপরে আমি ডিসাইড করি যে একজন একজন করে যখন আমি ফোনে কথা বলতে থাকি, দেখি রাতের 4টা-5টাও বেজে গেছে কথা বলতে বলতে, শেষ হচ্ছে না। এই জন্য আমার গ্রুপটা ক্রিয়েট করা। বাট আজকের গ্রুপে আমি আগে থেকে জানিয়ে দিয়েছিলাম টাইমিংটা, এবং আমি বলেছিলাম আপনাদের প্রিফারেবল টাইমিং কি না, অ্যান্ড মোস্ট অফ ইউ said it's preferable but no one is joining yet. তো ভিডিওটা আজকের দিন থাকবে, এটা আজকের দিন থাকবে, কালকে সকালে আপনারা আর পাবেন না। তো I don't know how I could encourage you guys to come and attend the classes, because আমি এখানে না কোনো টিউশন ফি নিচ্ছি, না আপনাদের টাইম ওয়েস্ট করার জন্য আসছি, না আপনাদের থেকে, or I'm not a consultancy firm either. I was asked to join a consultancy firm, but as you can see that I have chose to do it in humanity way, so I'm doing it. Okay, so একজন লিখেছে, Prince Jeffrey, I really love your brother, he's from my university, he's my real brother from another mother, but good to see that you are interested in listening. Okay, ঠিক আছে। তো একজন অলরেডি বলে ফেলছে লিসেনিং। তো ঠিক আছে, আমরা লিসেনিং দিয়ে শুরু করি। আমরা যখন রিয়েল মক টেস্ট দিতে যাব, তখন আমাদের হতে পারে প্রথম স্পিকিং হবে, তারপরে লিসেনিং দিয়ে শুরু হয়। বাট এরকমও হতে পারে যে আগে লিসেনিং, দেন রিডিং, দেন রাইটিং, আর তারপরে হচ্ছে গিয়ে আমরা চলে যাই হচ্ছে স্পিকিংয়ে। স্পিকিং হয় মাঝে মাঝে 24 আওয়ার্সের ভিতরে ওরা কল দিয়ে বলে যে আপনার লিসেনিং এই তারিখে, ওরা দেখা যায় পরীক্ষার 2 দিন আগে লিসেনিং হয়ে যায় বা 2 দিন পরে লিসেনিং হয়। তো রিডিং ইজ দ্য ম্যাক্সিমাম টাইম লিসেনিংয়ের জন্য। তো অলমোস্ট শুরু হয়, লিসেনিং না, স্পিকিংয়ের জন্য। আর লিসেনিংটা হয় অন দ্য সেম ডে অফ রিডিং অ্যান্ড রাইটিং। ওকে, সো আমরা লিসেনিং দিয়ে শুরু করি। আপনাদেরকে যদি আমি বলি যে আপনারা বাসায় কী দিয়ে প্র্যাকটিস করবেন, তাহলে আই উড প্রিফার ইউ ফ্রম মাই সাইড, আমার সাইড থেকে আমি যদি আপনাদেরকে প্রিফার করি, তাহলে সেটা হবে ক্যামব্রিজের যে বইগুলো আছে 1 to 15 যে ভলিউমটা আছে, সেটা কিনে নিয়ে আসতে পারেন। বাট আমি যেটা প্রিফার করবো, আপনারা স্টার্ট করেন হচ্ছে গিয়ে ভলিউম 11 to 15, মানে 4টা বই। ক্যামব্রিজের 11 to 15-এর যে লিসেনিংগুলো আছে, they are really helpful. They are really helpful. It has many different type of questions that you will get familiar with. Okay, listening এর ফার্স্ট মডিউল নিয়ে আমরা একটু কথা বলি, এটাকে ইন্ট্রোডিউস করাই দিই আপনাদের সাথে একটু। লিসেনিং আসলে আমি এখানে জেনারেল নিয়ে কথা বলবো না, বাট স্টিল আই গিভ ইউ কমন বেসিক আইডিয়া দ্যাট জেনারেল এবং অ্যাকাডেমিকের মধ্যে মিল হচ্ছে লিসেনিং, রিডিং আর হচ্ছে স্পিকিংয়ের মধ্যে। আর
ডিফারেন্সিয়েশনটা আসে মেনলি হচ্ছে গিয়ে if I say is in writing in the task 1 part, only task 1. Task 2 isn't same, but the difference is I heard আমি শোনা কথা থেকে বলছি যে জেনারেল একটু ইজি হয় একাডেমিক থেকে, সো দ্যাট ইজ হোয়াট মাই পারসেপশন ইজ। বাট ওকে, আমি একটা জেনারেল ভিউ দিয়ে দিই আপনাদেরকে। লিসেনিং হচ্ছে গিয়ে 40টা কোশ্চেন থাকে লিসেনিংয়ে, এবং 40টা কোশ্চেন আপনাকে হচ্ছে গিয়ে উইদিন 30 মিনিটস ফিল আউট করতে হয়, 30 to 40 মিনিটস ফিল আউট করতে হয়। সেটা হচ্ছে 4টা সেকশন থাকে, সেকশন 1, 2, 3 and 4। ওই 4টা সেকশনে 4ভাবে 4টা জিনিস থাকে। ফার্স্ট মেন কমন জিনিস যেটা আমি দেখেছি একাডেমিক আইসে, সেটা হচ্ছে তারা শুরু হয় দুজনে কনভারসেশন দিয়ে, নর্মাল কনভারসেশন অ্যাবাউট লাইক and renting an apartment or trying to go to a dentist appointment নিতে পারছেন, বা ধরেন দুজন সেলসম্যান এবং তার ক্লায়েন্ট কথা বলছে। বাট মেইনলি হয় হচ্ছে গিয়ে কিছু লাইক রেন্ট করার জন্য, অ্যাপার্টমেন্ট রেন্টের জন্য, বা কোনো টিকিট বুকিংয়ের জন্য, বা কোনো ডেন্টিস্ট অ্যাপয়েন্টমেন্টের জন্য, বা কোনো ইন্টারভিউ অ্যাপয়েন্টমেন্টের জন্য, বা কোনো এরিয়া ভিত্তিক কোনো ইনফরমেশন নেওয়ার জন্য, কোনো ধরেন ওনারা কোনো ল্যান্ড পারচেজ করবে, তো ওই বিষয় নিয়ে ল্যান্ড সেলারদের সাথে ওই ল্যান্ড সম্পর্কে জানা। আমার ভয়েস যদি, সরি আমি মাঝখানে বলছি, আমার ভয়েস যদি আনক্লিয়ার হয়ে যায় আমাকে প্লিজ একটু কমেন্টে জানাবেন, আমি কমেন্টগুলো দিচ্ছি আপনাদের। তো এটা হচ্ছে মেনলি লিসেনিংয়ের ফার্স্ট পার্টে হয়, এবং আমাদের যেটা করতে হয় সেটা হচ্ছে আমরা যেটা মেন মিস্টেকস করি, আমি আগে মিস্টেকসগুলো দিয়ে শুরু করি। লিসেনিংয়ে আমাদের যেটা প্রবলেম হয় সেটা হচ্ছে আমরা খুব ঘাবড়াই যাই, মানে চিন্তা করি যে আমাদের যদি ওই একটা মিস হয়ে যায় তাহলে কিন্তু পরে সবগুলো মিস হয়ে যায়। আপনারা যারা প্র্যাকটিস করছেন বা করবেন, যারা করছেন তাদেরকে বলছি, তারা অবভিয়াসলি এই জিনিসটা জানেন। একটু কমেন্ট করে জানাবেন যে আপনারা এই জিনিসটা ফেস করেছেন কিনা, যে একটা মিস হয়ে গেলে থ্যাংক ইউ থিঙ্ক রাখি, একটা মিস হয়ে গেলে তখন আপনারা এইটা থিঙ্ক করেন যে ও মাই গড আমার তো একটা মিস হয়ে গেল, এবং ওইটা থিঙ্ক করতে গিয়ে বাকি অন্যগুলো যেগুলো আছে সেগুলোও মিস করে ফেলেন, এবং ওই একটা কোশ্চেনের জন্য বুঝছি না তো নয়েজ হচ্ছে, বুঝি না। আচ্ছা, আসলে নয়েজটা কিসের হচ্ছে আমি বুঝতে পারছি না, মানে আমার রুম কিন্তু একদম চুপচাপ, ব্যাকগ্রাউন্ডে বাহিরে কাজ হচ্ছে কনস্ট্রাকশনের, ওই আওয়াজটা কি হচ্ছে? কনস্ট্রাকশনের আওয়াজ পাচ্ছেন আপনারা নাকি? কারণ আমার রুম কিন্তু একদম সাইলেন্ট। আচ্ছা, আমি আবারও ব্যাক করি আমার টপিকে। আসলে আপু আমি কী করবো আমি বুঝতে পারছি না, আমার ফার্স্ট লাইফ তো, একটু সাথে থাকবেন, ইনশাল্লাহ আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে। আস্তে আস্তে সফটওয়্যার এগুলো ডাউনলোড করলে ইনশাল্লাহ আমি ওই ভয়েসটাকে ঠিক করতে পারবো। আর কিন্তু আমার কথা ক্লিয়ারলি শুনতে পাচ্ছেন তো, মানে ইজ এভরি টপিক ক্লিয়ার? যদি কোনো টপিক ক্লিয়ার না থাকেন, কোনো টপিক যদি আনক্লিয়ার থাকেন, কোশ্চেন করেন, সমস্যা নেই, আমি 100 বার রিপিট করবো, কোনো সমস্যা নেই। আমার যতক্ষণ থাকার আমার কোনো টাইম লিমিট নাই, আমার এরকম কোনো টাইম লিমিট নাই যে আমি 1 ঘন্টাই থাকবো তারপর চলে যাবো, আমার কোনো টাইম লিমিট নাই। আপনাদের যদি কোনো কোশ্চেন থাকে প্লিজ একটু আনসার করেন আমাকে, আমি আসলে বুঝতে পারছি না আপনারা কি টপিকগুলো ক্লিয়ার হচ্ছেন যেগুলো আমি বলতে পারছি। আচ্ছা, টপিকগুলো ক্লিয়ার কিনা একটু আমাকে জানান। কেমন হচ্ছে আমি ঠিক বুঝতে পারছি না, আমি হাতে নিয়ে কথা বলি। এখনো কি সাউন্ডটা হচ্ছে?
ফ্যানও তো বন্ধ। আমার মনে হয় আমার নেক্সট টাইম থেকে ইউটিউবে যেতে হবে, ইউটিউব থেকে মনে হয় ভিডিও ভালো আছে। ওকে, আমি ব্যাক করি টপিকে। আপনারা যদি কোনো টপিক আনক্লিয়ার বা না বুঝে থাকেন তাহলে আমাকে আবারও জিজ্ঞেস করবেন, কোনো সমস্যা নাই, আই উইল এক্সপ্লেইন ইট अगेन। হ্যাঁ, যেখানে ছিলাম সেটা হচ্ছে আমরা কিন্তু একটা মিস হয়ে গেলে তখন ফার্স্টে ভাব দিয়ে পড়ি যে একটা মিস হয়ে গেল কী ছিল সেটা, এবং সেটা নিয়ে কিন্তু বসে থাকি। থ্যাংক ইউ আফরিনা খান। আমরা কিন্তু সেটা নিয়ে বসে থাকি, সেটা নিয়ে টেনশন করতে থাকি যে একটা মিস হয়ে গেল, ও মাই গড, এটা আনসার কী, আনসার কী। তো ওইটার আনসার চিন্তা করতে করতে, থ্যাংক ইউ হামিদা খানম। তো সেটা চিন্তা করতে করতে দেখা যায় কী হয়, আমাদের পরবর্তী আনসারগুলো কিন্তু আমরা মিস্টেক করে ফেলি। তখনই কিন্তু আমাদের মিস্টেকের শুরু, কিন্তু সেটা আমরা কিন্তু কেউই বোঝার চেষ্টা করি না যে কেন আমরা ঘাবড়ে পড়তেছি। আপনারা একটা জিনিস মনে রাখবেন, লিসেনিং টেস্টটা আপনারা এইভাবে প্র্যাকটিস করবেন অ্যাজ ইফ কী বলবো, অ্যাজ ইফ আপনারা স্পাই করছেন অন সামওয়ান লাইক ইউর বেস্ট ফ্রেন্ড। আপনার বেস্ট ফ্রেন্ড আপনার ব্যাপারে পিছনে গিয়ে খারাপ কথা বলছে বা গসিপ করছে, ওই গসিপটা শোনার জন্য আপনি তাদের ফোন লাইনে এন্ট্রি হয়ে তাদের কথা শুনছেন। তো ওই জিনিসটা মজা করে আপনার শুনতে হবে, বুঝছেন? আমি, হ্যাঁ আপু, তানিয়া আপু, রেকর্ডিং করা যায়, বাট আমি রেকর্ডিং করি নাই কেন, আপনাদের প্রশ্নগুলো, আপনাদের ইনকোয়ারিগুলো আমি শুনতে পারবো না তখন। তো এই কারণে আমি ডাইরেক্টলি লাইভে আসছি, সো দ্যাট আপনাদের ফিডব্যাকগুলো আমি জানতে পারি। এই যেহেতু আকলিমা আপু বলতেছি ইয়েস ইট ইজ ট্রু হোয়াট ইজ দ্যাট, রাইট, এটাই হয়। কারণ এগুলো আমিও ফেস করছি, আমি কোনো টিচার না, তো আমি জেনারেলি বুঝি যে একটা স্টুডেন্ট কী কী ফেস করতে পারে। বা আমি এরকমও হয়নি অনেক বছর হয়ে গেছে পড়াশোনা শেষ করেছি, জানি না। এটা এরকম যে আমি কেবলই শেষ করেছি এবং আমি এই কারণে ইনস্ট্যান্ট আপনাদেরকে হেল্প করার চেষ্টা করছি, কারণ বয়স সমস্যা হয়ে যেতে কিন্তু অনেক কিছু ভুলে যেতে হয়। তো দেখা যায় একটা ভুলে গেলে তখন আমাদের মনে হয় কি যে ও মাই গড, এই একটা পিছনে বসে থেকে বাকি সবগুলো হয়ে গেছে, ওই খারাপ হয়ে গেল লিসিং। তো ওইটা খারাপ না করার জন্য অ্যাটলিস্ট আপনার ভিতরে এতগুলো টেস্ট নিতে নিতে ওই জিনিসটা বসাতে হবে যে আই এম ফাইন অন সামথিং। আমি তাদের কথা শুনতে হবে, আমার শুনে আমার ইনফরমেশনগুলো আরেকজনকে বলতে হবে, কারণ এটা মজার একটা গসিপ, এটা যদি আমি না বলতে পারি তাহলে হাসতে। সেরকম আমার ননদ, ধরেন আমার ননদ একটা বাড়ি কিনে ফেলতেছে, কিন্তু কাউকে বলতেছে না, লুকায় লুকায় কিনতেছে। এখন সে সেই ল্যান্ড সেলারের সাথে কথা বলতেছে, এখন আমার জানতে হবে সে কোথায় ওই বাড়িটা নিতেছে, সেটা কত স্কোয়ার ফিটে, কী কী আলাপ হচ্ছে তাদের সাথে, যেন ও নেওয়ার আগে আমি কিনতে পারি। বুঝতে পারছেন? জিনিসটা এরকম যে আমি লিসেনিং যখন শুনবো তখন এটা পড়ার মতো শুনবো না, শুনবো এরকমভাবে যে আমি স্পাইন করতেছি। একদিন, দুদিন, 3 দিন, হ্যাঁ ফার্স্ট ডেতে আপনার এই কনফিডেন্টটা আসবে না, কখনোই আসবে না। এই কনফিডেন্টটা আমার ভিতরে ছিল না, সে মিথ্যা বললে লাভ নেই। তো কনফিডেন্টটা আসবে কখন, যখন আপনি প্রায়, সত্যি কথা বলতে, প্রায় 8-9টা টেস্ট অলরেডি দেওয়া হবে, আপনি 8-9টা লিসনিং করে ফেলছেন। তাও এরকম না যে একদিন একটা লিসেনিং করে আমি বসে আছি সারাদিন, যে একটা লিসেনিং করছি কী করে ফেললাম, না হ্যাঁ এটা করলে হবে না। আমাদের মোর অ্যান্ড মোর পেশেন্স নিয়ে বসে লিসেনিংয়ের কিছু টেস্ট শুনে শুনে এগুলো করতে হবে। কারণ যত বেশি সময় যাবে না, যত বেশি আপনি টেবিলে বসে লিসেনিং শুনবেন, আপনি দেখবেন তত বেশি আপনার সময় মানে ধৈর্য ক্ষমতা তো শেষ, আপনার পেশেন্স শেষ, নাই, মাটিতে তুলে গেছে। খালি মাথা ঘুরবে, কতক্ষণে উঠে গিয়ে একটু টিভি দেখবো, কতক্ষণে উঠে গিয়ে একটু কাজ করবে, না। যত বেশি ধৈর্য কমবে তত বেশি আপনি বুঝতে পারবেন যে আপনার কীভাবে এই জিনিসটাকে তখন হ্যান্ডেল করতে পারে। কারণ ধৈর্য কমে গেলেই কিন্তু আমাদের ভিতরে যে ভয়টা থাকে সেটা চলে যায়। তো যখনই ধৈর্যটা কমতে থাকবে তখনই ফোকাস করার চেষ্টা করবে যে আমার যে ভয়টা কমে যাচ্ছে, এখন আমি কীভাবে লিসেনিংটা শুনছি, আমার ভয়টা কমে গেলে আমি কী মাথায় রেখে ওই জিনিসগুলো শুনছি। তখনই আপনি ফিল আউট করবেন যে আসলে ভয়টা রাখলে আপনি একটা মিস আউট করলেই বাকিগুলোকেও আপনি নষ্ট করে ফেলবেন। তো এই কারণে ভয়টা রাখা যাবে না। ভয়টা না রেখে কী করতে হবে, যখন একটা মিস হয়ে যাবে, সত্যি কথা বলতে আমার রিয়েল মক টেস্টে আমার
থার্ড ইয়েতে কী বলে এটাকে, থার্ড পার্টি দিয়ে আমি লিসেনিংয়ে লাস্টের দিকে এসে একদম আমি সেকেন্ড লাস্টটা আমি ইয়ে করতে পারিনি, বুঝতে পারিনি। কিন্তু আমি কথাগুলো এইভাবে শুনতেছিলাম যে আমার আনসার লিখতে হবে এই কারণে না, আমি শুনতেছিলাম যে ওই টেন্ডেন্সি নিয়ে যে আমি পুরাটা কনভারসেশন শুনে ফেলবো একবারে, যে ওরা আসলে কী বলতে চাচ্ছে। এবং আমি কী করি, ওই কী বলে এটাকে, ওই ফিল ইন দ্য গ্যাপের ভিতরে না লিখে আমি সাইডে আনসারগুলো লিখতে থাকি। মানে কী কী ওয়ার্ডগুলো আছে যেগুলো আমি শুনতেছি, যেগুলো আমি ফিমিলিয়ার না, ওগুলো আমি লিখতে থাকি পেন্সিল দিয়ে, কারণ লেখা তো সমস্যা না, সেটা তো সমস্যা নেই, প্রথম ব্যাপারে আমি লিখি। তো ওই জিনিসটা করা যায় একটা। তো আমার যখন মিস আউট হয়ে যায় তো আমি পরেরটায় চলে যাই, পরেরটায় গিয়ে যখন আমাকে 1 মিনিট দেওয়া হয় রিসেট করার জন্য, না আমার ফ্যান চলতেছে না, আমার এসিও চলতেছে না, আমার ফ্যানও চলতেছে না, কিছুই চলতেছে না, সবই বন্ধ। থ্যাংক ইউ আপু রেসপন্স করার জন্য। কিছুই চলতেছে না, বাট কিসের আওয়াজ হচ্ছে আমি কিছুই বুঝতে পারছি না। আমি দেখি নেক্সট ভিডিও আবার অন্য রুমে করা হবে। ওকে, তো জিনিসটা হচ্ছে যে তারপরে এই জিনিস যখন আমি ভুলে যাই তখন আমি ঘাবড়াই নিই, কারণ আমি এভাবে শুনতেছিলাম যে আমি আমার ওই যে ননদের উপরে স্পাই করতেছি। তো ওইভাবে শুনে আমি ওই জিনিসটা একটা আর্ট লেগে গেছিলো, যে ওইখানে একটা রোল কথা লেখা ছিল, যে ড্যাশ রোল, ওই কথাটা লেখা ছিল দেখে আমি পরে একটু আইডিয়া করি যে ওরা সোশ্যাল কিছু ইস্যু নিয়ে কথা বলতেছিল, সেটা সোশ্যাল রোল হতে পারে। তো আমি এখানে ওইটা লিখে দিই। যখন আমি এক্সাম হল থেকে বেরিয়ে আসি তখন 5-6 জনের কাছে আমি মানে জিজ্ঞেস করি যে আসলে আনসারটা কী ছিল, তখন ওরা বলে যে এটা সোশ্যাল রোলই ছিল। তো এই কারণে আমি তখন এটা টার্গেট আউট করছি যে আমাদেরকে যখন শুনতে হবে, লিসেনিংয়ে যখন আমরা যাবো তখন আমাদের এইভাবে শুনতে হবে, অ্যাজ ইফ ইউ আর স্পাইং অন সামওয়ান, অর অ্যাজ ইফ আমার কেউ আত্মীয় স্বজন হসপিটালে আছে, মানে আমাদের ওই সিনারিওর ভিতরে ঢুকে যেতে হবে যে আমরা কোনো স্পাইং করতেছি নাকি আমাদের আনসারগুলো লিখতে হবে। সেকেন্ড অফ অল, সেকেন্ড টিপস দিব যে যখন কোশ্চেনটা পাবেন পাওয়ার পরে কিন্তু আপনাকে কোশ্চেন পড়ার টাইম দিবে। তো যখন টাইম দিবে তখন মেইন যে পয়েন্টগুলো, মেইন কিছু ওয়ার্ড থাকে যে ইম্পর্টেন্ট দিস, ইম্পর্টেন্ট দ্যাট, বা নেসেসারিলি, সাইজ, এগুলো ভালো শোনা যাচ্ছে না। আচ্ছা, আমার কথা কি শোনা যাচ্ছে? একটু ফিডব্যাক দিবেন প্লিজ। আমার কথাটা কি শোনা যাচ্ছে? আমার কথা কি শোনা যাচ্ছে? আসলে আমার যেটা মনে হচ্ছে, থ্যাংক ইউ ফাহমিদা খানম আপু, থ্যাংক ইউ সো মাচ, আপনি অনেক ভালো ফিডব্যাক দেন। থ্যাংক ইউ আকিব আপু। আসলে জিনিসটা কি হচ্ছে, থ্যাংক ইউ প্রিন্স, জিনিসটা হচ্ছে যে সত্যি কথা বলতে কালকে হুট করেই আপনাদের সাথে ক্লাস নিব দেখে আমি আই টোল্ড ইউ আই নেভার ওয়েন্ট অন অল দিস থিংস। সো আমি যে মাইকটা কিনে নিয়ে আসি, সো আমার মনে হয় মাইকটা ভালো পড়ে নাই। সো লেটস সি। আবার আচ্ছা, সালি আপু বলতেছে আনপ্লাগ করতে, লগ ইন করলাম। ওকে, থ্যাংক ইউ সবার ফিডব্যাকের জন্য। ওকে, যা বলছিলাম, আমি যে কইছিলাম ভুলে গেছি। হ্যাঁ আপু, বুঝতে পারতেছি আমার এই মাইকটা ভালো পড়ে নাই, তার মানে আমার অন্য একটা মাইক কিনতে হবে। একটু কষ্ট করেন, আমি এই সপ্তাহে আর একটা ক্লাস নিব এটা দিয়ে, তারপরে আমি চেষ্টা করবো আরেকটা এটা চেঞ্জ করে একটা মাইক নিয়ে আসার চেষ্টা করতেছি। আপনাদের জন্য এভরিথিং ইজ পসিবল ফর মি। ওকে, তো আমি যেখানে ছিলাম সেটা হচ্ছে যে সেকেন্ড টিপস হচ্ছে আপনারা যখন থ্যাংক ইউ ইমা আপু, থ্যাংক ইউ সো মাচ। ইমা আপু হচ্ছে আমার ইউনিভার্সিটির সিনিয়র, একজন মোস্ট সিনিয়র আপু, অ্যান্ড শি ইজ লাইক ক্লোজ টু মাই হার্ট। বাট যাই হোক, আমি কিছু রিজনে ওদের কারোর সাথে দেখা করতে পারছি না। থ্যাংক ইউ সো মাচ ইমা আপু থাকার জন্য আমার সাথে। তো সেকেন্ড টিপটা হচ্ছে যে যখন আপনারা কোশ্চেনটা পাবেন, আরেকটা জিনিস অনেকে ফেস করে, যেটা আমি মক টেস্ট দিই নাই, জেনুইনলি আমি মক টেস্ট দিই নাই। আমি জেনুইনলি
জিনিস নিয়ে কথা বলেন তারা এক্সট্রিম লেভেলে যে জিনিসটা হয় ওই জিনিসটাই ফোকাস করে এমসিকিউতে। কারণ যেই 4টা পয়েন্ট নিয়ে ওরা কথা বলে তারা নর্মালি কি বলে যে ধরেন আপনি একটা রিসার্চ পেপার নিয়ে কাজ করছেন, বা ধরেন আমি হাউস হোল্ড নিয়ে বলি কারণ এটা খুব ফিমিলিয়ার সবার সাথে, যারা ম্যারিড না বা যারা ম্যারিড তারা সবাই ফ্যামিলিয়ার, বিকজ আমরা আমাদের প্যারেন্টসকেও দেখি। উই উইমেন্স ওয়ার্ক ইন দ্য কিচেন। আমরা যখন কিচেনে কাজ করি তখন কি হয়, আমরা কিন্তু অনেকগুলো ইনগ্রেডিয়েন্ট নিয়ে কাজ করি একটা কারি বানানোর জন্য। তো আমাদের কিন্তু ধরেন 4টা অপশন থাকে, চিলি পাউডার, টারমেরিক পাউডার মানে মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, তারপর হচ্ছে জিরা গুঁড়া, ধনে গুঁড়া, ঠিক আছে? 4টাই কিন্তু আমরা ইউজ করতে পারি তরকারিতে, 4টাই কিন্তু আমরা ইউজ করতে পারি, কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট কোন 2টা? অবভিয়াসলি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, এই 2টা না হইলেই না, অথবা হলুদের গুঁড়া, বলি যে হলুদের গুঁড়া ইজ এ মাস্ট বি। একটা মাছ ভুনা করতে গেলেও আমাদের কিন্তু হলুদের গুঁড়াটা লাগবে, মরিচের গুঁড়া না থাকলেও না, সাদা মাটা খেয়ে নিতে পারবো, কিন্তু একটা ভুনা করতে গেলে কিন্তু আমাদের হলুদের গুঁড়াটা লাগবে। তো এরকমই এমসিকিউতেও এরকম 4টা অপশন থাকবে, তারা 4টা অপশন নিয়ে কথা বলবে। যেরকম আপনার এই যে খাবারের কথাটা আমি এক্সাম্পল দিলাম যে 4টা অপশনই আছে আপনার, 4টা অপশন থেকে ওরা কিভাবে বলবে কথাটা, যে ফর এ ফিশ কারি, আকলিমা আপুর এক্সাম্পল নেই, একটা ফিশ কারি বানাতে আগে হচ্ছে আমরা পেঁয়াজ দিলাম, পেঁয়াজটা দেওয়ার পরে আমরা ওটার মধ্যে হচ্ছে মরিচ গুঁড়া দিলাম, জিরা গুঁড়া দিলাম, ধনে গুঁড়া দিলাম, কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট যে জিনিসটা আমরা ইনগ্রেডিয়েন্টটা ইউজ করি আমাদের ইন্ডিয়ান কারিতে ফ্লেভার আনার জন্য সেটা হচ্ছে হলুদের গুঁড়া। এই যে কথাটা ওরা কিন্তু এটা আগেই বলতে পারতো যে হলুদের গুঁড়া ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং, কিন্তু ওরা কিন্তু কথাটা ঘুরায় পেঁচায় বলছে যে এটা আমরা দিছি, কিন্তু একটা ইন্ডিয়ান কারিতে ফ্লেভার আনার জন্য মোস্ট ইম্পর্টেন্ট থিং যেটা ছাড়া হবেই না সেটা হচ্ছে হলুদের গুঁড়া। এবং প্রশ্নটা ঠিক এখানেই থাকবে, তখন প্রশ্নটা ঠিক ওইখানেই থাকবে যে হোয়াট ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট কারি মশালা দ্যাট ইজ ইউজড ইন ইন্ডিয়ান কারিজ। ওকে, কোশ্চেনগুলো এরকমই থাকে, কিন্তু আমরা এত বেশি মানে ওই অপশনগুলোতে কনফিউজ হয়ে যায় যে আমরা ওই কোশ্চেনটা পড়ার ইয়ে থাকে না। তো লিসেনিং এর সেকেন্ড টিপ হচ্ছে যখন আপনারা টিপস, আমার ভুলগুলো আপনারা ধরে দেবেন। সো সেকেন্ড টিপস হচ্ছে যখন আপনারা হচ্ছে এমসিকিউ কোশ্চেনটা পাবেন, পাওয়ার সাথে সাথে ওই ইম্পর্টেন্ট যে পার্টটা আছে, ইম্পর্টেন্ট যে সেন্টেন্সটা আছে ওইটাকে পেন্সিল দিয়ে মার্ক করে ফেলবেন। এবং প্রত্যেকটা এমসিকিউতে যেই ইনগ্রিডিয়েন্ট বলতে এখানে কিন্তু এখন মশলার কথা বলতেছি না, ইনগ্রিডিয়েন্ট বলতে আমি এটা বোঝাচ্ছি যে যেই টপিকটা নিয়ে কোশ্চেনটা করছে ওইটার যে আনসারটা থাকবে, কারণ গ্রামাটিক অনেক কিছু আগে পিছিয়ে থাকবে, দা, দিস, হ্যান, দেন, হ্যাভ, হ্যাড, এগুলো সব থাকবে, এগুলা বাদ। ভার্বগুলা যেগুলো থাকবে বা অ্যাডভার্বগুলো যেগুলো থাকবে এগুলাকে আন্ডারলাইন করে ফেলবে। ডোন্ট ওয়ারি, আজকে জাস্ট আমি আপনাদেরকে ইন্ট্রোডাকশন দিচ্ছি, তারপরের ক্লাসে আমি আপনাদেরকে স্ক্রিন শেয়ার করে পিপিটিতে দেখাই দিব কিভাবে করতে হয়, এবং আমরা একটা কোশ্চেন একসাথে বসে মিলে একসাথে করব। সো এটা নিয়ে ভয় পাওয়ার কিছুই নাই।
সিরিয়াসলি আমি অনেক উইক ছিলাম, অনেক উইক ছিলাম। আমি এটা ওভারকাম করতে পেরেছি একটা টেকনিকে, সেটা হচ্ছে কিছু ম্যাপের মধ্যে আপনাকে ইস্ট ওয়েস্ট নর্থ সাউথ এগুলো লেখা থাকবে, আবার কিছু ম্যাপে এগুলো একদম লেখা থাকবে না, সেগুলো আপনি লিখে নিতে পারেন, সেটা সমস্যা না। সমস্যা তখন হয় যখন আমরা তাদের ডিরেকশনগুলো বুঝতেই না পারি, কারণ ম্যাপে তারা কি করে এত এত কনভারসেশন করে যে তারা আমাদের কনফিউজ করে ফেলে, কিন্তু ওদের কনভারসেশনে যাবেন না। ওই যে বললাম নর্মালি শুনবেন কথাগুলো, ফ্রাস্ট্রেটেড না হয়ে নর্মালি শুনবেন। যে প্রথম, কারণ ওদের কিন্তু ABCDEF দেওয়া থাকে যে এই এই জিনিসগুলো আমাদের লাগবে, ওকে, এই এই জিনিসগুলো আমাদের লাগবে, এইগুলো তোমার ফাইন্ড আউট করতে হবে ম্যাপের থেকে। তখন কি করবেন যে ওই যে যে জিনিসটা বলছে, যে জিনিসটার নামটা বলবে, বলার সাথে সাথে হচ্ছে আপনি শুনতে থাকবেন ডিরেকশনটা কোথায় বলতেছে, লেফট ওয়েস্ট, রাইট ওয়েস্ট, সাউথ, এন্ড টু দ্য সাউথ, কর্নার টু দ্য সাউথ, লেফট কর্নার টু দ্য সাউথ। সো নর্থ সাউথ ইস্ট ওয়েস্ট লেখা থাকতে পারে, কিন্তু লেফট আর রাইট কিন্তু লেখা থাকে না। তো আমরা অ্যাজ এ বাংলাদেশি আমাদের কিন্তু লেফট রাইট নিয়ে একটু সমস্যা হতে পারে, যেরকম আমার সমস্যা হয় ডান বাম নিয়ে। আমি এখন পর্যন্ত রিক্সাওয়ালাদেরকে বলতে পারি না ডান বাম কোনটা। সো আপনাদের অবভিয়াসলি এটা এটা কোনো খারাপ কিছু না যে সমস্যা হওয়া, বাট যখন এটা হবে, সো আমি যেটা আপনাদেরকে টিপস দিব সেটা হচ্ছে লেফট এবং রাইটটা লিখে রাখা। কোশ্চেনের পাশে লেফট রাইট লিখে রাখবেন, যে এটা লেফট এটা রাইট লিখে রাখলে তাহলে আপনি ইজিলি পয়েন্ট আউট করতে পারবেন। তো এটা করার পরে দেখবেন জিনিসটা ইজি হয়ে গেছে। যখন ওরা নর্থ টু দ্য লেফট বলবে তখন আপনি বুঝতে পারবেন যেটা লেফট সাইডেই বলতেছে। তো লেফট সাইডে দিতে থাকবে, কারণ হচ্ছে ওরা কিন্তু একটা সাইডে একটা জিনিসই দেয়। যদি মিডল বলে তাহলে মিডলই বলবে, ইয়েস, তারা মিডল বললে মিডলই বলবে। তারা যদি বলে যে ইস্ট মিডল পার্ট তাহলে মিডলে বলবে বা সেন্টার বলবে। তারা যদি বলে লেফট সাইড তাহলে বলবে নর্থ টু দ্য লেফট। বুঝতে পারছেন? তারা মেনশন করে দিবে যে এটা লেফট সাইডে হবে কর্নারে, রাইট সাইডে হবে কর্নারে। সো যখন আপনারা পেপারটা পাবেন, পাওয়ার সাথে সাথে লেফট রাইটটা লিখে নেবেন, সো দ্যাট যখনই ইস্ট টু দ্য কর্নার লেফট বলবে তখন আপনি বুঝতে পারবেন কর্নার লেফট, তার মানে এটা এই কোণার যে মার্কটা আছে সেটা। যখন সেন্টার বলবে তখন আপনি বুঝতে পারবেন যে নর্থের বলছে, তো তার মানে এটা হচ্ছে ম্যাপের উপরের পার্টের সেন্টারটা এইখানেই হবে, এর আশেপাশে যাবে না। আর যদি বলে শুধু সেন্টার, দ্যাট মিনস ইটস দ্য সেন্টার অফ দ্য ম্যাপ, দ্যাটস ইট। আর কোনো ইনকোয়ারি থাকারই কথা না ম্যাপের মধ্যে, কারণ এইগুলোই হয়। ওকে, আর ফোর্থ আর কি আছে লিসেনিং এ? আপনারা একটু প্রশ্ন করেন, আমি আর কিছু মাথায় আনতে পারতেছি না আসলে। এই তো আই গেস লিসেনিং এ মনে হয় এগুলো নিয়ে মানে বেশিরভাগ ফেস করা হয়। আমি একটু প্রবলেমগুলো বের করি, দেখি অনলাইনে কি আছে। আরেকটা জিনিস কি হয়, নাম্বারস। মাঝে মাঝে কিন্তু নাম্বারস নিয়ে কনফিউশন হয়। ওইখানে কিন্তু কিছু ফোন নাম্বার দেওয়া হয়, ফোন নাম্বারগুলো মিস করবেন না। যখন দেয় তাড়াহুড়া করার কিছু নাই, আস্তে আস্তে শোনার চেষ্টা করবেন। পারলে বাংলায় লিখে নেবেন সাইডে, পরে এটাকে ইংলিশে ট্রান্সলেট করেন, সমস্যা নেই। ও আরেকটা মেইন টিপস যেটা দিতে চেয়েছিলাম, ভুলে গেছিলাম, দেখছেন আসলে আমার লিখে নেওয়া আসার কথা। সেটা হচ্ছে আপনারা যখন পেপারটা পাবেন, কোশ্চেনের মধ্যে এটা নিয়ে প্যানিক করবেন না যে বড় হাতে লিখবো, ছোট হাতে লিখবো, কি লেটার লিখবো, কার্সিভ হ্যান্ডরাইটিং লিখবো না নর্মাল হ্যান্ডরাইটিং লিখবো। ডোন্ট ওয়ারি অ্যাবাউট দ্যাট ডিয়ার, ডোন্ট ওয়ারি অ্যাবাউট দ্যাট। কারণ হচ্ছে কি, এটা কোশ্চেন পেপার, নো ওয়ান ইজ গোনা সি দ্যাট। সো কোশ্চেন পেপার যেমনে পান, যেই হ্যান্ডরাইটিংয়ে পারেন, পারলে বাংলায় লেখেন, লিখে ফেলেন। তারপরে যখন আপনি, কারণ হচ্ছে আপনি 10 মিনিট পাবেন ট্রান্সফার করার জন্য, আনসার ট্রান্সফারের জন্য 10 মিনিট পাবেন। 10 মিনিট ইজ হিউজ, সিরিয়াসলি আমি যা বলতেছি, 10 মিনিট ইজ হিউজ টাইম টু ট্রান্সফার থিংস। সো যেভাবে ইজি হয় ঠিক ওই জিনিসটা আগে করে নেবেন, করার পরে যখন ট্রান্সফার করবেন, ডোন্ট এভার
স্মল লেটার ইউজ করবেন না, ডোন্ট এভার ইউজ দ্যাট, স্মল লেটার ইউজই করবেন না। কারণ দেখা যাচ্ছে কারোর নাম ফার্স্ট লেটারটা বড় হবে, কোনো দেশের নাম বা সেন্টেন্সটা স্টার্ট হয়েছে তখন কিন্তু ফার্স্ট লেটারটা বড় হবে। তো ইফ ইউ মেক মিস্টেক দেয়ার, শেষ, আপনার আনসারটা গন। সো অলওয়েজ প্রিফার ক্যাপিটাল হ্যান্ডরাইটিং। আরেকটা জিনিস আমি যেটা দেখাতে যাচ্ছি আপনাদেরকে, জাস্ট আ সেকেন্ড। ওকে, আমি প্র্যাকটিস করেছি হচ্ছে এরকম, আমি বানিয়ে নিয়েছিলাম এক্সাম শিট যেগুলো বলে, সেগুলো আমি প্রিন্ট করে এনে এখানে বসলাম। এটা লিসেনিং এর, ওকে, আমি লিসেনিং এটা দেখাচ্ছি। সেটা হচ্ছে আপনারা যখন লিখবেন, এই বক্সগুলো যখন ফিল আউট করবেন, এটাই কিন্তু আনসার স্ক্রিপ্ট, আপনারা কিন্তু এটা মধ্যেই কোশ্চেন থেকে পরে ট্রান্সফার করবেন। তো আপনারা যখন ফিল আউট করবেন তখন আপনার মা বরাবর লেখার চেষ্টা করবেন, লাইনের উপরে না সাইডে না লাস্ট সাইড, একদম মা বরাবর লেখা। যখন জিনিসটা বড় হবে, মানে বড় মানে সেন্টেন্সটা অনেক বড়, তখন আপনি স্টার্টিং থেকে এখান থেকে স্টার্ট করতে পারেন, কিন্তু অলওয়েজ রাইটিংটাকে মাঝখানে রাখার চেষ্টা করবেন। everyone Aklima, not only you, everyone is facing this problem. It's like a very common problem. কিন্তু আপনাদের সাথে কথা বলতে পারতেছি, কারণ আমি যদি ফেস না করতাম তাহলে কিন্তু এই প্রবলেমগুলো নিয়ে কথা বলতে পারতাম না। সো প্রত্যেকটা স্টুডেন্টই, আমরা প্রত্যেকটা মানুষই একই রকম, জাস্ট জিনিসটা হচ্ছে কে কতটা আমাদের নিজস্ব ব্রেনকে ইউজ করতেছি, কতটা শার্প করতেছি এবং কতটা ওটাকে কাজে লাগাচ্ছি, সেটা হচ্ছে কথা। এই যে যেরকম আপনারা কয়েকজন আছেন ধৈর্য ধরে একদম লাইভটাকে কিন্তু দেখতে পাচ্ছেন এবং আপনারা বেনিফিটেড হবেন, আই অ্যাশিওর ইউ দ্যাট। কারণ আমি যতটা পারবো আপনাদেরকে চেষ্টা করব যে আপনারা বেনিফিটেড হন। ওকে, সো আমি যা বলতেছিলাম যে আপনারা মাঝখান থেকে লেখার চেষ্টা করবেন। ইজ ইট ক্লিয়ার? ইজ ইট ক্লিয়ার? এই যে দেখেন আমার লেখাগুলো দেখেন, একদম মাঝ বরাবর কিন্তু লেখা, না লাইনের উপরে না লাইনের মধ্যে, একদম মাঝ বরাবর আমি লেখাগুলো লিখেছি এবং প্রত্যেকটা লেখায় আমি ক্যাপিটাল হ্যান্ডরাইটিং ইউজ করেছি, যেন মানে কি বলবো, মাঝে মাঝে দেখা যায় এফ যে লেখাটা যদি এটা লাইনের মধ্যে পড়ে যায়, কারণ এটা ফটোকপি, এটা হালকা লাইন, সো আমাদের লেখাগুলো করা লাগতেছে। কিন্তু যখন আমরা রিয়েল টেস্টে যাই তখন কিন্তু পেজগুলো অনেক ডার্ক হয়। তো আমরা যখন এফ লিখবো, এফ ABCDEF, এফ যখন লিখবো, যখন এটা ক্যাপিটাল লেটার বাট আমরা লাইনের উপরে পড়ে গেছে, তখন কিন্তু এটা কম্পিউটার দ্বারা চেক হলে এটা ই মনে হয়। ইভেন আমরা এক্সামিনাররা যখন মানে আমাদের পেপার যখন চেক করে এক্সামিনাররা ফিজিক্যালি, তখনও কিন্তু ওরা কনফিউজ হয়ে যায় যে আসলে এটা কি এফ অর ই অর হোয়াট ইজ ইট, they get confused, totally confused. So এই কনফিউশনের কারণে আমাদের জন্য কারেক্ট আনসারটা রং না হয়ে যায়, তার জন্য আমি বলবো যে আপনারা সবসময় লাইনের মাঝখানে লেখার চেষ্টা করবেন এবং ইউজ ক্যাপিটাল হ্যান্ডরাইটিং। কারণ 10 মিনিট আছে, 10 মিনিট ইজ হিউজ। প্রপারলি প্র্যাকটিস করলে আমি আপনাদেরকে মানে প্রপার গাইডেন্স দিতে পারবো যে কিভাবে কি করতে হবে। ওকে, নাও আর কি, ওকে, একজন প্রশ্ন করেছিলাম, দেখি না আসলে, প্লিজ সরি আই ওয়াজ টকিং। লিসেনিং টেস্টটা কিভাবে হয়, মানে তারা কিভাবে নেয়, তারা আমাদের কাছে এই টেস্টে কি এক্সপেক্ট করে? লিসেনিং এর টেস্টটা কিভাবে হয়, মানে তারা কিভাবে নেয়? ওকে, কিভাবে নেয় এটা খুবই সিম্পল, এটা আমরা প্র্যাকটিস করব। প্লিজ ডোন্ট ওয়ারি অ্যাবাউট ইট, ডোন্ট ওয়ারি অ্যাবাউট এনিথিং, আই এম গোনা হেল্প ইউ গাইজ আউট। কিছু অডিও থাকবে, আপনাকে হেডফোন দেওয়া হবে, আপনি যেখানে আইএলটিএস টেস্ট দিতে যাবেন, যে সেন্টারে যাবেন, ওখানে হেডফোন থাকবে, অবভিয়াসলি হেডফোন দেওয়া হবে, আপনার হেডফোনগুলো কানে লাগাবেন অ্যান্ড অডিও উইল প্লে। অডিও প্লে হওয়ার পরে তারা বলবে, হ্যাঁ, হাই, হাউ আর ইউ, ইউ গোনা লিসেন টু আইএলটিএস মডিউল 1, তারপর টাস্ক 1, let's start, where you can hear two salesperson talking to each other, or কি বলে এটাকে, a salesperson is talking to an customer, his or her client, or an official is talking to her recruiter, or এরকমই বলে দেয়, ওরা বলে দেয় যে
সো ওরা বলে দেয় যে আসলে, সো ওরা বলে দিবে ডোন্ট ওয়ারি অ্যাবাউট দ্যাট প্রিন্স, ডোন্ট এভার ওয়ারি অ্যাবাউট দ্যাট, যে ওরা কিভাবে টেস্ট নেয় বা কি হয়, আমি সবই হেল্প করব। আর তারা আমাদের কাছ থেকে এই টেস্টে কি এক্সপেক্ট করে, কিছু এক্সপেক্ট করে না। ওরা পড়াশোনা নিজের কাছে বাবা, এইটা থেকে কেউ কিছু এক্সপেক্ট করবে না। ওরা কি এক্সপেক্ট করে বলতে, ওরা কোনো কিছুই এক্সপেক্ট করবে না। তুমি কি এক্সপেক্ট করো, এটা হচ্ছে গিয়ে মেন জিনিস এখানে। তুমি কি স্কোর করতে চাও, এটা হচ্ছে এক্সপেকটেশন। আর তুমি যদি এইটা মিন করো যে এইটা থেকে মানে এই কি বলবো, তোমার এই এক্সপেকটেশনের কথাটা আমি আসলে একটু কনফিউজ হয়ে গেছি। মানে ওরা আমাদের কাছে থেকে তো কিছু কখনোই এক্সপেক্ট করবে না, আমরা নিজেদের কাছে এক্সপেক্ট করবো। আর মেন কথা হচ্ছে যে এক্সপেকটেশন, ইফ ইউ আস্ক অন দ্য বেসিস অফ লাইক এই কোশ্চেনগুলা কি এক্সপেকটেশনে জিজ্ঞেস করা হয়, তাহলে এটা বলবো যে ইটস জাস্ট নর্মাল ফোন কলস, তারপর বাসার অ্যাড্রেস দেওয়া। ওই যে ম্যাপিং বললাম, ম্যাপিংটা হচ্ছে টোটালি তোমাকে বাসার অ্যাড্রেস, যেরকম ধরো তুমি একটা হোম ডেলিভারি আসছে, ডেলিভারি ম্যানটা অ্যাড্রেসটা জানে না, তখন তাকে তুমি কিভাবে পরিচয় করাবা। বা ধরো তুমি একটা এক্সিবিশনে গেছো, মুভিজ তো অলওয়েজ দেখো অবভিয়াসলি, তো এক্সিবিশনে গেছো, তো তোমার এক্সিবিটার মানে যারা থাকবে তোমার সামনে, বা ট্যুরিস্ট গাইড, ধরো তুমি কোথাও ট্যুরে গেছো, তো ট্যুরিস্ট গাইড তোমাকে নিয়ে গেছে, এখন তারা তোমাকে আশেপাশে কিভাবে চিনাবে, রাইটে এইটা ম্যাডাম, আপনি আপনার লেফটে যা দেখতেছেন এটা হচ্ছে এই, ম্যাডাম আমরা সামনে গেলে দেখবো এই ডিরেকশন, ওইটা হচ্ছে ম্যাপের কোশ্চেন হবে। মানে টোটালি তোমার রিয়েল লাইফের সাথে সিচুয়েটেড কিছু কাহিনী তুমি এখানে দেখতে পারবা। থার্ড নাম্বারটা কি হবে, এমসিকিউটা নিশ্চয়ই তুমি একটু কনফিউজ, যে এমসিকিউ কি নিয়ে হবে। এমসিকিউ সেম এরকম, যেরকম তুমি তোমার একটা ফ্যাকাল্টির সাথে কথা বলতেছো, অথবা ধরো তুমি এই যে যেরকম আইএলটিএস পরীক্ষা দিলা, তুমি টপ করলা, অ্যান্ড ইউ হ্যাভ ডিফারেন্ট ইন্টারভিউয়ার কামিং, তো তোমাকে কিন্তু এসে জিজ্ঞেস করবে যে তোমার অভিজ্ঞতাটা বলো, তুমি এটা নিয়ে কেন ইন্টারেস্টেড হলা, যে এটা তোমার কিভাবে ইন্টারেস্ট জাগাইলো। বা তোমরা যেরকম আমাকে প্রশ্ন করো মাঝে মাঝে যে আপু তুমি কিভাবে এটা করছো, বা আপু তুমি এই যে এখন যেরকম লাইভ করতেছি, তুমি এটা কোত্থেকে এই ইন্টারেস্টটা আসলো। তো এই প্রশ্নগুলো এরকমই কিছু ইন্টারভিউ, বা দুইজন ফ্যাকাল্টির ভিতরে গসিপ, বা একটা স্টুডেন্ট এবং ফ্যাকাল্টির সাথে কথা, বা ধরো তোমরা গ্রুপ প্রজেক্ট করতেছো, তোমার এবং তোমার ফ্রেন্ডের যে কথাগুলো, এইগুলোই এমসিকিউর মধ্যে দিয়ে দিবে, যে তারা কি নিয়ে সবচেয়ে বেশি ইন্টারেস্টেড ছিল। তারা 3টা টপিক নিয়ে কথা বলছে, বাট ওইটা থেকে সবচেয়ে বেশি ইন্টারেস্টেড ওরা কোন টপিকটা নিয়েছিল, বা কোন টপিকটা নিয়ে ওরা ফোকাস ছিল। তো ওই জিনিসগুলো তোমার মাথায় আনতে হবে অলওয়েজ। এগুলা নিয়ে মেইনলি কথা হবে। আর থার্ড পার্টটা যদি বলি, থার্ড পার্টটা কি হয়, থার্ড পার্টটাও নর্মালি এরকমই হয়, এর বেশি তো কিছু হয় না। থার্ড পার্টটা এরকম হয় যে ধরো কোনো রিসার্চ পেপার, ধরো কোনো ডকুমেন্টারি তুমি দেখতেছো, ওই ডকুমেন্টারির যে আর্টিকেলগুলো হয় না, আর্টিকেল লেখা হয়, বিভিন্ন টাইপের আর্টিকেল লেখা হয় ডিফারেন্ট ডকুমেন্টারির উপরে, তো ওই আর্টিকেলগুলো নিয়ে কথা হয়। ফোর্থ পার্ট যেটা, ইট ইজ দ্য মোস্ট ডিফিকাল্ট পার্ট, ফোর্থ পার্ট। কারণ এখানে একটা আর্টিকেল, কারণ আমরা কিন্তু কেন ডিফিকাল্ট হয় আমি বলি, আমি যেরকম কিছুক্ষণ আগে বললাম যে মানুষের প্রত্যেকটা ব্রেনই কিন্তু শার্প হয়, কিন্তু কে কতটা ইউজ করে সেটাকে, এবং কতটা সেটাকে দেখো, একটা জিনিস যখন আমি যেরকম ফার্স্টেই বলছিলাম যে আমি কিন্তু কিছুদিন আগে পরীক্ষা দিয়েছি, তার জন্য তোমাদেরকে হেল্প করতে পারছি প্রবলেমগুলো দিয়ে, কারণ কি আমি এগুলো ফেস করেছি। তো যতই মানে টাইম স্পেন্ড হবে, টাইম এগোবে, আমি কিন্তু ওই জিনিসগুলো ভুলে যাব। কেন? কারণ টাইমের সাথে সাথে জিনিসগুলো ভুলে যেতে হয়, কারণ প্র্যাকটিস থাকে না, বা প্র্যাকটিস থাকলেও অতটা মাইন্ডে থাকে না। বাট যখন আমি অনেক বেশি প্র্যাকটিস করবো, তখন কিন্তু ওই জিনিসটা শার্পেন হইতে থাকবে। যেরকম একটা পেন্সিল তুমি যদি স্কেচ করে ফেলে দাও, তাহলে ওইটা কিন্তু ওই যে ইউজডই হয়ে থাকবে, কিন্তু তুমি যদি এটাকে শার্প করো অ্যান্ড ইউজ করো, শার্প করো অ্যান্ড ইউজ করো, এটা কিন্তু অলওয়েজ পয়েন্টেড থাকবে। তো সেম জিনিস আমাদের প্রত্যেকটা মানুষেরই কিন্তু ব্রেন এরকমই, যদি আমরা খালি ফালায় রাখি, তাহলে এটা জীবনও আর ইউজ হবে না, এবং এটা এমটিই থাকবে। কিন্তু যখন আমরা এটাকে কন্টিনিউয়াসলি মানে কি বলবো, পলিশ করতে থাকবো, ইট উইল শাইন লাইক এ ডায়মন্ড। সো এটাই বলতেছিলাম যে ফোর্থ পার্টটা আমরা কেন পারি না, কেন ডিফিকাল্ট হয়, আমরা ডকুমেন্টারি দেখি না, প্রিফার করি না ডকুমেন্টারি দেখতে। এই যে আমি এখন বাসায় ফ্রি বসা,
সত্যি কথা বলতে, যেটা মাত্র আমার গ্র্যাজুয়েশন শেষ হলো, আইএলটিএস দিয়ে ফেললাম, এখন কিন্তু পুরো ফ্রি, জাস্ট ক্যানাডার জন্য ওয়েটিং। এই ফ্রি টাইমে আমি কিন্তু ডকুমেন্টারি দেখতে পারি, বিভিন্ন টাইপের এনভায়রনমেন্টাল ডকুমেন্টারি বা বিভিন্ন ডকুমেন্টারি কিন্তু হচ্ছে, অ্যাওয়ার্ড উইনিং ডকুমেন্টারিজ হচ্ছে। বাট আমরা কি প্রিফার করি? মুভিজ, ড্রামাস, এইগুলো প্রিফার করি, বিগ বস, ঝগড়াঝাটি, এইগুলো প্রিফার করি। তো এইগুলো অলওয়েজ আমাদের মাথায় ঘুরে, এই কারণেই তো আমরা ঝগড়াতে একদম পাকাপোক্ত, সবসময় এগুলো দেখি যে। তো আমরা যদি ডকুমেন্টারিগুলো দেখতাম বা কন্টিনিউয়াসলি আর্টিকেলসগুলো পড়তাম বা এটা একটা হ্যাবিট রাখতাম, শুধু আইলসের জন্য যদি আমরা আর্টিকেল এখন পড়তে চাই বা ডকুমেন্টারি দেখতে চাই, সবাই বলে কিন্তু নিউজ পেপার পড়েন খুব ভালো হয়ে যাবে। ইম্পসিবল। এটা আমি কারোর সাথে একমত হব না। ইভেন কোনো ফ্যাকাল্টিও যদি আমাকে এসে বলে যে তুমি বেশি বেশি নিউজ পেপার পড়ো, বেশি বেশি এটা করো, আমি এটা একমত হবই না। কারণ ভাই এটা সম্ভব না। কারণ হচ্ছে আমরা একটা পরীক্ষা দেওয়ার জন্য একটা স্ট্রেস নিয়ে ওটা পড়তেছি, ওটার এনজয়মেন্ট আসতেছে না। আনটিল অ্যান্ড আনলেস ইউ ডোন্ট হ্যাভ এনজয়মেন্ট ইন এনিথিং, ইউ ক্যান নট অ্যাচিভ ইট। এটা অ্যাচিভেবল না, ইটস ইম্পসিবল, ইটস টোটালি ইম্পসিবল। সো যেই জিনিসটাই আমরা করবো ওটার মধ্যে ফান নিয়ে আসার চেষ্টা করবো, বাট every fun has a limit. I always say that, even to my sister, even to my family member, every fun has a limit. We cannot cross that limit. যে এতই ফান করবো যে পড়াই ভুলে যাবো, এরকম না। বাট ফান থাকতে হবে, মজা করে জিনিসটা শুনতে হবে। যেরকম আপনাদেরকে প্রত্যেকটা এক্সাম্পল দিলাম মজা করে করে। তো এরকমই যে আমাদের ফোর্থ পার্টটা এখানে কঠিন হয়, আমরা কখনো ডকুমেন্টারি দেখি না, পড়ার চেষ্টা করি না, যার কারণে হঠাৎ করে যখন আমাদেরকে একটা ডকুমেন্টারির ব্যাপারে কথা বলা হয়, ওইটা শুনতে আমাদের ব্রেন নারাজ হয়ে যায় যে উই ডোন্ট ওয়ান্ট টু লিসেন। ব্রেন রিজেক্ট করে দেয়, মেনলি জিনিসটা হচ্ছে ব্রেন রিজেক্ট করে দেয়। যেরকম একটা খাবার যেটা আমরা খাইতে পারি না, ধরেন আমি কোনো দেশের নাম বলবো না, বিকজ আবার এই ভিডিও যদি ভাইরাল হয়ে যায় তারপর ওই দেশের মানুষ এসে আমাকে মেরে ফেলবে। আচ্ছা, যে দেশে হোক, ব্যাং, মাকড়সা এগুলা কিন্তু খায়, ঠিক আছে, অনেক টাইপের ট্যাবু ফুড ওরা কনজিউম করে। তো ইস্তিয়াক ভাইয়া থ্যাংক ইউ অনেকগুলো লাভ দেওয়ার জন্য। গো হ্যাঁ, থ্যাংক ইউ আপু, আপনি আমার সাথে ছিলেন। তো যে অনেক দেশ আছে ট্যাব যে খাবার আছে সেগুলো খায়, যারা এগুলো খাই না, হালাল ফুড খাই, সামনে এটা খাই এনে দিছি, কোনো বলে তো আগুনের ভিতরে যদি পিউরিফাই হয়ে যায়, রাইট? সো তারাও এইটাই ইউজ করবে যে আমরা এটা ভেজে দিচ্ছি, ভাই কোনো ময়লা নেই, ইটস পিওর, টোটালি পিওর, এটা আগুনের উপর থেকে আসছে, খান ভাই খান, কিছু হবে না। আপনার বডি সেটা নিবে? ইম্পসিবল, আপনার বডি নিবে না, সেটা রিজেক্ট করে ফেলবে আপনার বডি, বমি করে দিবেন আপনি অন দ্য স্পট, খাওয়ার আগেই বমি করে দিবেন। সেম জিনিসটা হয় পড়ার ক্ষেত্রেও। যে জিনিসটা আমরা দেখে অভ্যস্ত না, যেটা আমরা করে অভ্যস্ত না, যখন আমরা সেটা করতে যাই ফর দ্য ফার্স্ট টাইম, আমাদের ব্রেন সেটা নিতে চায় না, রিজেক্ট করে দেয়। ডিস্টার্বিং সাউন্ড। এখন ঠিক আছে? সাউন্ডটা এখন ঠিক আছে? এখনো কি ইস্তেক ভাইয়া, এখনো কি সমস্যা হচ্ছে ভয়েসে? ওকে 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 ওকে, ঘের ঘের আওয়াজ আসতেছে, ঘের ঘের আওয়াজ আসতেছে। সমস্যাটা হচ্ছে আমার যে কি বলে কনভার্টার না কি বলে, আমি আসলে এগুলো জানি না, আসলে ওই যে আইফোনের তো জানেনি একটাই পোর্ট, আল্লাহর ওয়াস্তে একটা পোর্ট দিয়ে বসে আছে ওরা। এখন এটার জন্য আমার ওই যে কনভার্টার লাগায়া তারপর করতে হয়। আচ্ছা শোনা যাচ্ছে, একটু ধরে রাখেন, আমি ঠিক করলাম তো, ফোনটা ধরে আমি ঠিক করলাম। আচ্ছা, যা বলছিলাম, তো আমাদের ব্রেন সেটা রিজেক্ট করে দেয়। তো আমরা যখন ওইটাকে ঘের ঘের হচ্ছে, আমি কি করব? এখনো কি হচ্ছে? Okay, thank you. So hi Maisha. Okay, I want to introduce someone here. Maisha is my sister, my youngest sister. She is really supporting me in this life. I'm really happy that she is here. Thank you Maisha. Okay, and
এই জিনিসটা করার মোটিভেশন পাইছি হচ্ছে আমি সামুয়েল ভাইয়ের কাছ থেকে। তো ভাইয়া আজকে নাই, যাই হোক কিন্তু আমার গ্রুপে আছে। তো ভাইয়া আই হোপ আপনি এটা দেখেন, একদিন আমার সাথে জয়েন করেন ইনশাল্লাহ। ওকে, তো আমি যা বলতেছিলাম যে আমাদের সাউন্ড গেছে, ঠিক হয়েছে তো? সাউন্ড হয়ে গেছে, সাউন্ড আসছে কি বাজে আওয়াজ আসছে? সবারই কি আওয়াজ হচ্ছে? আমার ব্যাকগ্রাউন্ডে কি অনেক বেশি নয়েজ হচ্ছে? একটু সবাই একটু কমেন্ট করেন, সবাই একটু কমেন্ট করেন। সবাই একটু কমেন্ট করেন। এখন এখন আসতেছে, আওয়াজ আসতেছে এখন? এখনো নয়েজ হচ্ছে? আচ্ছা, মাইক ছাড়া কি কথা শোনা যায়? মাইক ছাড়া কি কথা শোনা যায়? কথা কি হয় এখন? এখন এখন একটু বলেন তো, এখন কেমন? আমি একটু ফিক্স করে দিচ্ছি, কারণ তারটা নাড়া পড়লে এরকম হচ্ছে। এখন ক্লিয়ার কি দেখেন তো? আমি তারটাকে ফিক্স করছি। ওকে ওকে, ডান। থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। আমি আজকে দেখি আমি মাইক্রোফোনটা যদি চেঞ্জ করতে পারি আজকে চেঞ্জ করবো, অথবা কালকে গিয়ে চেঞ্জ করে নিয়ে আসবো, সমস্যা নেই। আচ্ছা, ওকে, যা বলছিলাম, হ্যাঁ, ফোর্থ পার্টটা আছে না, আমাদের ব্রেন রিজেক্ট করে দেয়, কারণ আমরা ওই যে আর্টিকেল শুনি না, সরি আর্টিকেল পড়ি না, তারপরে হচ্ছে কোনো ডকুমেন্টারি দেখি না। থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ যারা আমাকে এত এত কমেন্ট দিচ্ছে, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। ওকে, সো এই কারণে আমাদের ফোর্থ পার্টটা গিয়ে অনেক ডিফিকাল্ট হয়। ইভেন মাই সেলফ আই সাফার্ড আ লট। সো এটা যদি আমি বলি যে এটা আপনার খুবই ইজি হয়ে যাবে 1-2 দিনের ভিতরে, না, এটা কখনোই হবে না। আর আপনি আর্টিকেল পড়লেই হবে না। আর্টিকেল বা ডকুমেন্টারি ইজ এ রিয়েল হ্যাকটিক। এগুলো দেখার জন্য অনেক ধৈর্য লাগে, শোনার জন্য অনেক ধৈর্য লাগে। এখানে যখন আপনার টেস্ট হলে যাবেন, যখন আর্টিকেল পার্ট শুরু হবে, আগের থেকেই মার্ক করার চেষ্টা করবেন যে ব্ল্যাঙ্কসের আগের যে ওয়ার্ডটা কী, ডকুমেন্টারিটা চাচ্ছে কি নিয়ে কথা বলতেছে, এটা বোঝার চেষ্টা করবেন। ডকুমেন্টারিগুলো ছোট ছোট পার্টে মাঝে মাঝে দেওয়া থাকে। তো আমরা যে নেক্সট ক্লাস করবো, ওই ক্লাসে আমি আপনাদেরকে এক একটা কোশ্চেনের সাথে ফ্যামিলিয়ার করাই দিব। কিন্তু আমি আপনাদের ইজি করার জন্য আমি সর্বমোট একদিনে জাস্ট একটা টাস্ক করব। দ্যাট মিন্স লিসেনিং মডিউলে টাস্ক 1 ফার্স্ট ডেতে করব। এবং শুধু একটা টেস্টের না, শুধু যে একটা টেস্টের টাস্ক 1 করব না, 3-4টা টেস্টের টাস্ক 1 আমরা একসাথে করব। সো দ্যাট আমরা বুঝতে পারি যে টাস্ক 1-এর গ্র্যাবটা আমাদের কীরকম, কার কেমন গ্র্যাব আছে ওইটার মধ্যে। তারপরে যাব হচ্ছে কি আমরা টাস্ক 2। হইতে পারে যদি টাস্ক 1 আমি দেখি যে আপনাদের গ্র্যাবটা এতটা ভালো না, ভালো যাচ্ছে না, তাহলে আমি টাস্ক 1 আরও একদিন করাবো, কোনো সমস্যা হবে না। আমি এখানে মানে আপনাদেরকে কি বলবো, আমি এখানে ফ্রি বসে আছি, আমি টোটালি ফ্রি, আমার কিছু নাই করার, কিছু নাই করার এটা বলে ভুল হবে, কিছু করার আছে, বাট আপনাদেরকে যে টাইমটা দিছি এই টাইমে আমার কিছু করার নেই। সো আমি যতটুকু পারি, যেভাবে পারি আপনাদেরকে হেল্প করব। সো লিসেনিংয়ের যা যা টিপস দেওয়ার, যা যা বলার, যা যা হিন্ট দেওয়ার আমি সব দিয়ে দিছি। এখন হচ্ছে আপনাদের পালা। আপনাদের যদি আমার কথায় কোনো ডাউট থেকে থাকে